নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা ভাইরাল চিকেনের রান্না দেখাচ্ছি। সেটা হচ্ছে মাংসের ওপর চিকেনের ওপর দুধ ঢেলে রান্নাটা। এটা খুব ভাইরাল হয়েছে এবং জনপ্রিয় রান্না। তা এর জন্য আমি 350 মতন মাংস নিয়েছি আর দুধ নিয়েছি 1 কাপের মতন। যেহেতু আমার মাংসটা অল্প, যদি 1.5 কেজি বা 1 কেজি মাংস হয় তাহলে কিন্তু 1 গ্লাস দুধ লাগবে। এই মাংসটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি দিয়ে দেবো আমি ম্যারিনেট করার জন্য এটার উপর আমি এই আদা আর রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। এইটা আমি অন্তত আধ ঘন্টা বা 40 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো। এই রান্নাটা আপনারা দেখবেন খুবই জনপ্রিয়, হয়তো অনেক জায়গায় লক্ষ্যও করে থাকবেন। এইবার আমি এটাকে এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। এরপরে দেখাচ্ছি পরে। আচ্ছা দর্শক বন্ধুরা, আমি এই রকম পরিমাণে আমি দইটা নিয়েছি। দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। এটার মধ্যে সমস্ত রকম মশলা যাবে। এই কাজ করতে করতে আমি আমার প্রয়োজনীয় কথাগুলো বলে যাই। আমার চ্যানেলটা প্লিজ দীপান্বিতাস কিচেন অ্যান্ড ট্যুর গাইড, এই চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাকে সাবস্ক্রাইব করে ধন্য করবেন, আমি অনেক উপকৃত হব। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একজন সিনিয়র সিটিজেন ওম্যান। আমি যদি নিজে স্বনির্ভর হতে পারি আমার পক্ষে খুব উপকার হয়। তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ফলো করবেন, কমেন্টও করবেন। লাইক করতে ভালো লাগলে লাইকও করবেন। নতুন নতুন রান্না আপনারা যদি কিছু দেখতে চান তাও করবেন। আচ্ছা, এইবারে আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে মানে একটু থেতো করে নিয়েছি। আর এই নিয়েছি গরম মশলা গুঁড়ো। আচ্ছা, এগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা একটা চাট মশলা মতন, এটা গোলমরিচ গুঁড়ো। এইবারে সব এইগুলো আমি দিয়ে দিলাম। এর সঙ্গে নুনটা দেওয়া হয়নি, আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে আমি ওটা ম্যারিনেট করতে দিয়েছি, এখনও সময় হয়নি আমার। আপনারা ইচ্ছা করলে গরম মশলা গুঁড়ো পাউডারও দিতে পারেন। আচ্ছা, আমি যেহেতু টক দই দিচ্ছি রান্নাটা ব্যালেন্স করার জন্য, কিন্তু আমি একটু চিনিও দেব। নুনটা স্বাদ অনুসার আপনারা যেরকম যারা খাবেন, আবার দরকার লাগলে আবার দিতে পারেন। আমি দিলাম। টক দই যেহেতু, সেটাকে ব্যালেন্স করার জন্য আমি এই পরিমাণ চিনি দিলাম এতে। আবার এইটাকে ভালো করে আমি একটু এই মশলাটাও একটু ম্যারিনেট হোক, অর্থাৎ একটু ভালো করে সমস্ত কিছু মিশে যাক সবার সঙ্গে, সব স্বাদ। আমি এইভাবে রেখে দিলাম। এবার পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আমি একটা পেঁয়াজকে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল নিয়েছি। নিয়ে পেঁয়াজটা আমি এতটা পেঁয়াজ নিয়েছি, একটা এরম বড় পেঁয়াজ নিয়েছি, তাকে চপ করে নিয়েছি। আমি পেস্ট করিনি, কারণ পেস্টে না ভাজতে বেশি সময় লাগে, কারণ ভেতরে ভেতরে না গেলে ভাজাটা পেঁয়াজের সেটা ভালো হয় না।
আমি পেঁয়াজটা ভাজবো। খুব সামান্য, মানে খুব যে একটা বেশি সময় লাগে বা বিশাল একটা উপকরণ লাগে না, এটা একটা নতুন ধরনের রান্না। চিকেন তো আমরা সবাই খাই, কিন্তু এই ধরনের রান্নাটা একবার করে দেখবেন, ভালোই লাগবে। সেই গতানুগতিক ধরনের চিকেন রান্না এটা কিন্তু নয়, সবই সেই রকমই লাগে, তবু রান্নার পদ্ধতিটা একটু আলাদা, এইটা বলতে পারি। পেঁয়াজটা ভালো মতন একটু ভাজা হবে, তারপর আমি মাংসটা এর মধ্যে ঢেলে দেবো। দেখুন দর্শক বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটাকে খুবই কম করে রেখেছি। এইবারে আমি এই দুধ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা, আমার আধ ঘন্টার বেশি বই তো কম হয়নি, আমি এটাকে দিয়ে রেখেছি। রসুন আদা বাটা দিয়ে আমি দুধ দিয়ে যেটা আমি করেছিলাম সেটা আমি এখন এইবার গ্যাসটাকে আমি একটু হাই করে দিলাম, দিয়ে পুরোটা আমি ঢেলে দিলাম। এবার এটা একটু, দুধটা একটু যখন কমে কমে আসবে, অর্থাৎ চিকেনটাও একটু সেদ্ধর মতন হবে, তারপর আমি ভালো করে ফুটে গেলে আমি দইয়ের মিশ্রণটা দেবো। আমি অযথা ভিডিওটা বড় করছি না, এইটা মোটামুটি শুকনো মতন হয়ে এলে দুধটা, তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো। দেখুন দর্শক বন্ধুরা, আমার চিকেনটা দই দিয়ে যেটা ছিল সেটা প্রায় শুকিয়ে মতন এসছে, দুধ মানে দইটা প্রায় শুকিয়েই এসছে। এবারে আমাকে ওই মশলাটা দিতে হবে। ওই যে দই, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো যেটাকে আমি করে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিলাম। ওতে নুনও ছিল, মিষ্টিও ছিল, সব ছিল। এইবারে আমি এটা একটু জল ধুয়ে জলও দিয়ে দেবো। লঙ্কা বাটা দেখেছেন আপনারা আমি কি কি দিয়েছি। এই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার আমাকে একটু চেকে দেখতে হবে যে সব কিছু নুনটা পরিমাণ মতন পড়েছে কিনা। আপনারা সেটাও আপনারা নুন ঠিক আছে। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আরও খানিকটা হবে। আমি কম করে রেখে দিলাম, একদম সেদ্ধ হয়ে গেলে মোটামুটি এই রান্না এইটুকু করবেই হয়ে যাবে। আর শুধু ধনে পাতাটা দিয়ে দিলে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন দর্শক বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের পথে, এই রকম হয়ে গেছে। আমি নুন, সামান্য যে মিষ্টি দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম বলে ব্যালেন্স করে। আচ্ছা, আর এইবারে আরেকটু টক দই আমি এর উপরে দিয়ে দিলাম। আমি কিন্তু খুব গ্যাসটা স্লো করে রেখেছি, একদম ধিমে যাকে বলে, কারণ রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে তো, সেই জন্য আমি পুরোপুরি এটা আচ্ছা এর ওপর খালি আমি এই ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। এই আমার পুরো হয়ে গেল দুধ দিয়ে মুরগি। আমি এর নামটা ঠিক বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি না। আমি দেখেছি, দেখে আপনাদের কাছে রান্নাটা করে দেখালাম, শেয়ার করলাম, যাতে
আপনারাও খেয়ে দেখতে পারেন। এই আমার হয়ে গেল দুধ ঢালা মুরগি। আমি এই ডেকচিতেই সার্ভ করলাম। এবার আপনারা এটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইস ইত্যাদি খেতে পারবেন। ভালো লাগলে প্লিজ আপনারা রান্নাটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনাদের এতবার করে বলছি, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন। ধন্যবাদ।